এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাশেদ প্রধানের বাড়ির সামনে। মূলত তার এই বাসাবাড়ির সামনে সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুড়ে ফেলবেন। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র রাশেদ প্রধান কি সত্যি গ্রেফতার হতে যাচ্ছে? তো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ডাক্তার শফিক, জামাতে ডাক্তার শফিক এবং রাশেদ প্রধানরা। শুরুটা আবার নতুন করে শুরু হয়েছে। আমরা তারেক জিয়া রহমান এবং ক্ষমতায় যারা আছে তাদেরকে একদম প্রাণ খুলে যতটা মন চায় ততটা একদম গালি দিয়ে সমালোচনা করতে চাই। সেই সাথে সাথে আমরা দেখতে চাই যে যাদেরকে নিয়ে সমালোচনা করা উচিত না। জাগপার প্রধান মুখপাত্র রাশেদ খান, তার বিরুদ্ধে ভয়ঙ্কর এক আন্দোলন এবং তার বিরুদ্ধে ভয়ঙ্কর এক মব সৃষ্টি হয়েছে। তার বাসায় গিয়ে হামলা চালানো হয়েছে, তার বাসার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আসুন বিস্তারিত দেখে আসি কি পরিস্থিতি হচ্ছে সারা দেশে। রাশেদ প্রধান কি এমন বলেছিল, হঠাৎ কেন বিএনপি নেতারা খেপে গিয়েছে? আসুন না টেনে শেষ পর্যন্ত লাইক করে দিন। আবার নতুন করে শুরু হয়েছে। আমরা তারেক জিয়া রহমান এবং ক্ষমতায় যারা আছে তাদেরকে একদম প্রাণ খুলে যতটা মন চায় ততটা একদম গালি দিয়ে সমালোচনা করতে চাই। সেই সাথে সাথে আমরা দেখতে চাই যে যাদেরকে নিয়ে সমালোচনা করা উচিত না, একেবারেই উচিত না, সেটা সে কোনো রাজনৈতিক দলের থেকে হোক কিংবা যে কোনো অরাজনৈতিক সংগঠন থেকে হোক, সে জায়গায় যদি কেউ কিছু বলে থাকে মানুষ ভুলের ঊর্ধ্বে না, সেটাকে ক্ষমা চাইতে হবে। সেটা না করে আজকে কি দেখলাম যে কিছু ছাপড়ি টাইপের লোকজন রাশেদ প্রধান ভাইয়ের বাড়ির সামনে গিয়ে সেখানে গিয়ে ভাঙচুর, তারপরে একজনকে ইট দিয়ে দেখলাম যে থেতলে দেওয়ার মতো ঘটনা। আরে একসাথে 4-5 জন মারেন না। হ্যাঁ, মারতে থাকেন। কতক্ষণ মারেন? আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী তাকে নিয়ে এই যে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছে, এই কুলাঙ্গার রাশেদ প্রধান, ওকে এই বাংলার জমিন থেকে অবাঞ্ছিত ঘোষণা করা উচিত। ঠিক। এবং ওকে এই বাংলার জমিন থেকে জুতা পিটা করে এই দেশ থেকে অনেক প্রতারিত করব। আমরা শিবচর পৌরসভা যুবদল এবং থানা যুবদল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা একত্রিত হয়ে ওকে আমরা শিবচরের মাটি থেকে অবঞ্চিত করবো এবং সারা বাংলাদেশ থেকে ওকে অবঞ্চিত করবো এবং ওরা জুতা পিটা করে যতদিন পর্যন্ত ও মাপ না চায়, আমাদের দেশনায়ক তারেক রহমানের কাছে যতদিন মতো মাপ না চাইবে, যে করেছে এর ধারাবাহিকতা লালন করছে, ধারণ করছে রাশেদ প্রধানরা। এটার পিছনের একটা কারণ আছে। পিছনের কারণটা হচ্ছে
জামাত ইসলামী নির্বাচিত সরকারের এই যে জনগণের যে ম্যান্ডেট সেটা কিন্তু মেনে নিতে পারেনি। এই রাশেদ প্রধানই এবং এই নির্বাচনের পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা নেওয়ার পরে এই ডাক্তার শফিককে প্রধানমন্ত্রী ঘোষণা করেছে, জনতার বলে প্রধানমন্ত্রী। এখন জনতা ভোট দিয়েছে তারেক রহমানকে, এখন রাশেদ প্রধান বলছে ইয়া প্রধানমন্ত্রী, ম্যানেজ বোর্ডের প্রধানমন্ত্রী, ফেসবুকের প্রধানমন্ত্রী হলো ডাক্তার শফিক। এর মধ্যে আবার ছায়া সরকার টরকার কী কী শোনা যাচ্ছে। এর মধ্যে আরেকটা অংশ বৈষম্য বিরোধী আন্দোলনে আরেকটা অংশ দেখলাম যে তারা বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করছে। এই বিপ্লবী সরকার আগে প্রতিষ্ঠা করছে না, বিপ্লবী সরকার 18 মাসে প্রতিষ্ঠা করছে না, এখন কিসের বিপ্লবী সরকারের কথাবার্তা বলা? একটা রাষ্ট্রের নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ডাক্তার শফিক, জামাতের ডাক্তার শফিক এবং রাশেদ প্রধানরা। রাশেদ প্রধান যেটা করছে জামাতের দালাল হয়ে, পাকিস্তানের দালাল হয়ে কাজ করছে। তার দাদা গমির উদ্দিন, তার দাদার কথা বলছে ভাই, তার দাদা মৌলভী গমির উদ্দিন। এখানে মিডিয়া বক্তব্য দিতেছে, ওরে বলছে ওর দাদা দালাল, ওর বাবা মুক্তিযোদ্ধা, আমরা চিনি, ওর বাবা মুক্তিযোদ্ধা, ওর বাবা খুনিও, সেটা তো আমি বলছি, তুই জানো বলছি ওর দাদার খবর জানো, তুই বললি কেন, বললি কেন? যা ইচ্ছে থেকে যা, সামনে উঠে বলো, যাও যাও। ও দালাল বলে কোনো বিমুক্ততা সন্তান। আমি যুব জগতের ক্রিয়া সম্পাদক। পুলিশের সামনে, আপনার সামনে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন।